অভাবের সংসারে টাকা জমানোটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আমাদের মনে একটাই চিন্তা আসে বারংবার যে অভাবের সংসারের মধ্যে থেকে ভবিষ্যতের জন্য কি কোনোভাবে টাকা জমানো সম্ভব? কারণ ভবিষ্যৎ জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবে না বা কোনো বিপদের সম্মুখীন আমরা হব না, এমনটা কিন্তু নয়। যদি এরম ধরনের পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির সাথে আমরা লড়াইটা করব কি করে? এর জন্য তো অর্থের প্রয়োজন। তাহলে সেই পরিস্থিতির লড়াই করার জন্য টাকাটা লাগবে। সেই টাকার জোগাড়টা আমরা কোথা থেকে করব? এর জন্য আজকে আমি তোমাদের তিনখানা মাত্র সাইকোলজিক্যাল টিপসের কথা বলবো। বারংবার এই ওয়ার্ডটাকে আমি ইন্ডিকেট করছি, সাইকোলজিক্যাল টিপস। সবটাই কিন্তু মনের খেলা। তোমরা যদি এইগুলোকে অ্যাপ্লাই করতে পারো, একবার বুঝে নিতে পারো, খুব সাধারণভাবে আমি তোমাদেরকে বলবো, যদি একবার বুঝে নিতে পারো তাহলে তুমিও দেখবে অভাবের সংসারের থেকেও ভবিষ্যতের জন্য কোনো খারাপ পরিস্থিতি এলেও যাতে লড়াই করতে পারো, তার জন্য তুমি কিন্তু টাকা সঞ্চয় করতে পারছো। বেশি সময় নষ্ট তাই করবো না, আজকের টপিকটা নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টের কথা বলি, উইকলি টার্গেট একটা ফিক্স আমাদেরকে করতে হবে। আচ্ছা, কি বিষয়? খুব সুন্দরভাবে মন দিয়ে শোনার চেষ্টা করো। এই যে আমরা খরচা করছি, প্রত্যেক সপ্তাহেতে সবজিপত্র কিনছি, বাজার করছি, কি মুদিখানা করছি, দেখবে আমাদের হাতে 10 টাকা 20 টাকার নোট তো আসে জিনিসপত্র কেনাকাটা করতে গেলে। এই 10 টাকা 20 টাকাটা কি আমাদের 4টে সপ্তাহতে ভাগ করে দিতে হবে। কিভাবে? প্রথম সপ্তাহতে যখনই তোমার হাতে 10 টাকার নোট আসবে, তখনই তুমি কি করবে? সেই 10টাকে আলাদা একটা ব্যাগেতে ঢুকিয়ে রাখবে, মানে সঞ্চয়ের জন্য রেখে দিলে। প্রথম সপ্তাহ মানে টানা 7 দিন ধরে যখনই তোমার হাতে 10 টাকা থাকবে, এইটাই কিন্তু তোমার টার্গেট থাকবে যে হাতে আমি 10 টাকা পেয়েছি, আমাকে এটাকে সরাতে হবে। প্রথম সপ্তাহটা ধরে তুমি কি করলে? এই 10 টাকাটাকে আলাদা করে সরালে। এবারে দ্বিতীয় সপ্তাহে যখনই তোমার হাতে 20 টাকার কোনো নোট আসবে, তখনই 20 টাকাটাকে তোমাকে সেই আলাদা ব্যাগটিতে সঞ্চয় করে রাখতে হবে। এবার আসছে তৃতীয় সপ্তাহতে আবারও সেই 10 টাকা। যখনই হাতে 10 টাকা আসছে, তুমি আলাদা করে সঞ্চয় করে দিচ্ছ। এবং চতুর্থ সপ্তাহতে আবার 20 টাকা। তাহলে দেখো আমি কি সুন্দর করে ভাগটা করলাম, 10 20 আবার 10 আবার 20। তোমার ওপর কিন্তু কোনো প্রেশার ক্রিয়েটও হবে না। ইজিলি আমরা এই 10 টাকা 20 টাকা হাতে পাই এবং সেগুলোকে গুরুত্ব দিই না। মনে মনে এটাই ভাবি 10-20 টাকা দিয়ে এমন কি সঞ্চয় আমরা করতে পারবো। নিশ্চয়ই তোমার মনেও এই প্রশ্নটাই আসে, 10-20 টাকা আবার সঞ্চয় করা যায় নাকি? আমি বলছি সঞ্চয় করা যায়। গোটা মাস ধরে তুমি যদি এই সাইকোলজিক্যাল খেলাটা খেলতে পারো না, এটা তো পুরোটা একটা মনের ব্যাপার যে যখনই আসছে আমি সরিয়ে দেবো। এটা তো পুরোটা একটা মনের একটা খেলা বলতে পারো। এই কাজটা যদি করতে পারো, 1 মাস পর তোমরাই আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে হ্যাঁ দিদি, 1 মাসের মধ্যে কিছুটা হলেও আমি কিন্তু সঞ্চয় করতে পেরেছি। একটা সময় আমার কাছে কোনো সঞ্চয় ছিল না, বারবার ভাবতাম যে এই অভাবের সংসার থেকে সঞ্চয় করা আমাদের জন্য নয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা করতে পারছি। তাই বলবো, শুরু করে দাও, একেবারে দেরি করা কিন্তু চলবে না। দ্বিতীয় পয়েন্ট, একটা সেভিংস ফান্ড কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? দু দিকের হয়ে আমি কথাটা বলবো। দেখবে যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, মানে অ্যাকাউন্টে একটা স্যালারি ঢুকে যাচ্ছে প্রত্যেক মাসে, ধরো সেটা 10,000 হোক, 12,000 হোক, কি 15,000 হোক না কেন, যাই হয়ে যাক না কেন, ধরো যে টাকাটা ঢুকছে, আমরা কি করছি বলতো, সেখান থেকে ডাইরেক্ট টাকা নিয়ে তুলছি আর খরচা করছি। বা এখনকার দিনে অনলাইন ট্রান্সফারও করা যাচ্ছে, আমরা অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি টাকা, এইভাবে খরচা করে দিচ্ছি। যার ফলস্বরূপ আর কোনো টাকা আমরা দেখতে পাচ্ছি না, মানে সঞ্চয়ের জন্য অবশিষ্টাংশ কিছু পড়ে থাকছে না। এর জন্যই আমাদেরকে একটা আলাদা কিন্তু সেভিংস ফান্ডকে ক্রিয়েট করতে হবে বা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য কি করব? ব্যাংকেতে আলাদা একটা অ্যাকাউন্টকে আমরা রাখবো। মাসের শুরুতে যখনই আমাদের স্যালারি অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে, তখনই একটা পার্টিকুলার অ্যামাউন্ট
সেটা তোমার যদি মনে হয় থাকে যে 1000 টাকা, কি সেটা 2000 টাকা, কি 500 টাকা, তোমার পক্ষে যেটা সম্ভব। দেখো ন্যূনতম কিন্তু 500 সব থেকে লোয়েস্ট। এর থেকে যত তুমি বাড়াতে পারবে সেটা তোমার জন্য ভীষণ ভালো একটা বিষয়। তো সেই অ্যামাউন্টের টাকাটাকে আমরা কি করব, আলাদাভাবেই আগে তুলে নিয়ে অন্য যে অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টে রেখে দেব। আর একটা জিনিস মাথায় রাখবে, সেই অ্যাকাউন্টটা যাতে ইজি অ্যাক্সেসেবল না হয়, মানে যখন তখন সেখান থেকে আমরা টাকা ট্রান্সফার করে দিচ্ছি কি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, এই অপশানসগুলো খুব একটা রাখবে না। নর্মাল একটা এটিএম কার্ড রাখলেও ঠিক আছে, তুমি টাকা তুলতে পারলে তোমার একেবারে মারাত্মক প্রয়োজনে, কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল এমন কিছু কিন্তু রাখার ব্যবস্থা করবে না, কারণ তাহলে মন চাইবে খরচা করতে। আচ্ছা, এবং যারা স্যালারি অ্যাকাউন্টে টাকা পাচ্ছ না, যারা হাতে টাকা পাচ্ছ, তো তারা কি করবে? তারাও কি করবে, মাসের শুরুতেই যখন তুমি হাতে মাইনেটি পাচ্ছ সেখান থেকে পার্টিকুলার একটা অ্যামাউন্টকে নিয়ে সেই অ্যাকাউন্টটার মধ্যে আলাদা করে রেখে দেবে একদম মাসের শুরুতেই। পরে হবে, পরে রাখবো, দেখি না গোটা মাসটা চালাই, তারপরে বরঞ্চ যেটা বাঁচবে সেটা রেখে আসবো, এই সব ধ্যান ধারণার মধ্যে রাখবে না। এটাই কিন্তু একটা মারাত্মক সাইকোলজিক্যাল টিপস। তোমাদের শুরুতেই জিনিসটা করতে হবে, বোঝাতে পারলাম? শুরুতেই যেটা তোমার পক্ষে সম্ভব সেই অ্যামাউন্টটাকে নেবে, নেওয়ার পরে পরিষ্কারভাবে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা থেকে রেখে দিয়ে চলে আসবে। বারংবার বলছি, ইজি অ্যাক্সেসেবল জিনিসটা করবে না, কারণ তাহলে খরচার হিসাব কিচ্ছু তুমি বুঝতে পারবে না, বারংবার খরচা হয়ে যাবে। এবারে 3 নম্বর পয়েন্টটা বলি, সেটা হলো আমাদেরকে মাইক্রো বাজেট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এর জন্য আমি একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। ধরো তুমি সিদ্ধান্ত নিয়েছো বা ঠিক করেছো যে আমি একটা বাজেট করেছি, সেটা হয়তো 6000 কি 8000 টাকা। এই 8000 টাকা দিয়ে আমি আমার গোটা সংসারটাকে চালাবো, খরচাপাতিগুলোকে ভাগ ভাগ করে রেখে দেবো। তুমি হয়তো সেই অনুযায়ী করেছো, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে যে ধরো 6000 টাকা তুমি বাজেট করেছিলে, কিন্তু মাসের খরচাটা হয়ে যাচ্ছে 8000 টাকা। এই 2000 টাকাটা কোথা থেকে এলো? তুমি হয়তো নয় ধার করেছো, পরের মাসে শোধ করবে, বা তোমার সঞ্চয় থেকে তুমি সেখান থেকে জিনিসটা দিচ্ছ, বা আলাদা করে তুমি কোনোভাবে টাকাটা সরিয়ে রেখেছিলে, তুমি মনে করছো না আমার তো আলাদা করে সরানো আছে, এখান থেকে নিয়ে আমি জিনিসটা চালিয়ে নিই না, মানে তাকে টাকাটা শোধ করে দিই না। তো এর মানে কি হচ্ছে, তুমি নিজের গর্তই তো খুঁড়ছো। তুমি যেটা ভরাট করছো আবার গর্তটাকে খুঁড়ে ফেলছো, তাহলে আলটিমেটলি তোমার কি সঞ্চয় হচ্ছে? না, হচ্ছে না। কিন্তু একটা কথা বারবার বলছি, যেটা বাজেট করবে সেই বাজেটের সঙ্গে সঙ্গে যেটা তুমি খরচ সেটাতে পুরোপুরি সমানে থাকে। যা বাজেট করবে তার থেকে জিনিসটা বাড়তি যাতে না হয়ে যায়, ওই 1000 টাকা বেড়ে গেল কি 1500 টাকা বেড়ে গেল না, এইটা বাড়িয়ে ফেলা মানেই তুমি কোনো জায়গাতে কিন্তু গর্ত খুঁড়ছো। সেই মাসে না হলেও তোমাকে পরের মাসে শোধ দিতে হচ্ছে, তাহলে তো সেটা এক্সেসভাবে যাচ্ছে। তাই কেন করব? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেইটাই বাজেট আমরা করেছি এটাই ফুল অ্যান্ড ফাইনাল, এর বাড়তি আমরা কোনো কিছুর দিকে যাব না, যা করব এই বাজেটের মধ্যেই কমপ্লিট করে দেবো। আশা করি বোঝাতে পারলাম। এই 3টি সাইকোলজিক্যাল টিপস কিন্তু ভীষণ মারাত্মক ভালো। তোমরা যখন এগুলোকে অ্যাপ্লাই করবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা উপকৃত হতে পেরেছো। এতদিনে হয়তো কিছুই সঞ্চয় করতে পারছিলে না, আজকের দিনে দাঁড়িয়ে কিছু হলেও তুমি পারবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। তোমরা একটা মাস কন্টিনিউ করো না, তারপরে তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে কিছুটা হলেও তোমরা নিশ্চয়ই উপকৃত কিন্তু হতে পারছো। তাই একেবারের জন্য দেরি কিন্তু করো না, যতটা তাড়াতাড়ি সম্ভব যদি শুরু করে দিতে পারো এটা তোমাদের জন্যই ভালো।